আমরা শুধু তোমাদের বিপক্ষে অবস্থান নয়, তোমাদের বিপক্ষে যুদ্ধের ময়দানে আমাদেরকে হাজির পাবে। তার মৃত্যু হবে কি অবস্থায়? তার মৃত্যু জিহাদের ময়দানেও হতে পারে। আল্লাহ তার কপালে শাহাদাতের মৃত্যু না রাখলে বিছানাতে শুয়েও সে মারা যেতে পারে। তার মৃত্যু কোনো দুর্ঘটনার শিকার হয়েও হতে পারে। তার মৃত্যু স্বাভাবিক মরণও হতে পারে। যে অবস্থায় হোক না কেন, ইয়ামুতুল মুমিনু ফি আরাকিল জাবিন, মুমিনের মৃত্যু এমন একটা অবস্থায় হবে যে তার কপালের মধ্যে ঘাম থাকবে, কপাল ঘর্মাক্ত থাকবে, কপাল ঘামতে থাকবে। কপাল ঘামাটা এটা অনেক মুহাদ্দিসিনদের মতে এটা রূপক অর্থে ব্যবহৃত হয়। রূপক অর্থ মানে হলো মাজাজি মানা। এটা মাজাজি মানায় ব্যবহার হয়েছে, রূপক অর্থে ব্যবহার হয়েছে যে মুমিনের মৃত্যুর সময় তার কপাল ঘর্মাক্ত থাকবে। কপাল কার ঘামে? কার ঘামে কপাল? যে নিশ্চিন্তে ঘুমায় তার কপাল ঘামে। যে গাফলতিতে বিলাসিতা করে ঘুমায় তার কপাল ঘামে। আরে কপাল তো ঘামে ওই ব্যাপারে যে তার কওমকে নিয়ে চিন্তায় মগ্ন থাকে। কপাল তো ঘামে তার যে তার ভবিষ্যৎ প্রজন্মকে নিয়ে চিন্তা করতে থাকে। কপাল তো ঘামে তার যে দেশ এবং জাতির মুস্তাকবিল নিয়ে চিন্তা করতে থাকে, মরতে থাকে, চিন্তা করতে থাকে, ভবিষ্যৎ প্রজন্মের জন্য রাস্তা খুলতে থাকে, চলতে থাকে, চিন্তা করতে থাকে, ফিকির করতে থাকে, কপাল ঘামতে থাকে, কদম কদম জান্নাতের দিকে অগ্রসর হতে থাকে। ইয়ামুতুল মুমিনু ফি আরাকিল জাবিন, কপাল ঘামার অর্থ হলো এই যে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত মুমিন সে উম্মতকে নিয়ে তার ফিকির খতম হয় না। মৃত্যু মুখে পতিত হয়েও মুমিন চিন্তা করতে থাকে আমার তো এখন আরো কাজ বাকি রয়ে গেছে। মৃত্যু সজ্জায় শুয়েও মুমিন চিন্তা করতে থাকে আমাকে তো আরো অগ্রসর হতে হবে। মুমিন মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েও চিন্তা করতে থাকে এখনো তো আমি আল্লাহর দ্বীনকে দুনিয়াতে পূর্ণাঙ্গ বিজয়ী করতে পারি নাই, আমার তো কাজ এখনো অবশিষ্ট রয়ে গেছে। যতক্ষণ পর্যন্ত মুমিনের দেহে প্রাণ আছে ততক্ষণ পর্যন্ত মুমিন চলতেই থাকে। মুহতারাম হাজরিন, কথাটা পরে মনে থাকে কিনা জানি না, এই জন্য এখনই বলে দিই। কথা বলতে বলতে আবার কোন দিকে শেষ পর্যন্ত গিয়ে কোথায় গিয়ে থামি আল্লাহ জানে। শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহি যেহেতু আমাদের দেওবন্দিয়াতের কথা